রাজনীতি খেলে। ভোটের পরে লোকজনের ঘরবাড়ি ভেঙে গেল, আর আমাদের টুম্পা দিদি কিনলো নতুন গাড়ি। মজা তো হবেই, আনন্দ তো পাবেই। ঠিক আছে, নতুন সরকার আসায় অনেকেই আনন্দে আছে। নিজের পছন্দের সরকার জিতলে আনন্দটা থাকেই। তো বলছি, বাচ্চাদেরকে রাজনীতিতে না ঢুকিয়ে, ওই নোংরা রাজনীতির কথা না বলিয়ে নিজে তো অনেক বলো। আর আমাদের রাজ্যে এখন যে মুখ্যমন্ত্রী আছে, তার নিয়ে বাজে কথা বললে বাড়িতে তলব করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, তার হাত পা ভাঙা হচ্ছে। তো আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বাজে কথা বলা, হাসাহাসি করা, এইসব কোনো আইন খাটে না, তাই না? প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রীও ছিলেন, সেই সময়ও তাকে নিয়ে বাজে কথা, নোংরা কথা বলা, ওগুলো চলতো। আর এখনো সেই 71 বছর বয়সী বৃদ্ধাকে নিয়ে বাজে কথা বলা, হাসাহাসি করাতে কোনো আইন কাজ করে না। কিন্তু এখন যে আমাদের কারেন্ট মুখ্যমন্ত্রী আছেন, তার নামে বললে তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে ধরে নিয়ে চলে যাওয়ার আইনটা চালু হয়েছে, তাই না? বেশ ভালো। টুম্পা সোনা, তুই কি বলেছিস যে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, যেখানেই অন্যায় দেখি সেখানেই প্রতিবাদ করি, আমি থেমে থাকি না, আর আমি থাকবোও না। হ্যাঁ, অবশ্যই তুই থেমে কেন থাকবি? যারা প্রতিবাদ করে তারা থেমে থাকে না, তারা অন্যায় দেখলেই প্রতিবাদে নেমে যায়, পেছন দিকে সামনের দিকে ভাবে না সত্য কথা বলার জন্য। কিন্তু কথাটা হলো এটাই, তুই সত্যিই কি প্রতিবাদে নেমেছিস, না তোর চ্যানেল দাঁড় করাতে এবং টাকা ইনকাম করতে নেমেছিস? একটু সত্যি করে বলতো। দেখ, টাকা সবাই ইনকাম করতে চায়, আমিও চাই, তুইও চাস, কিন্তু এই নয় টাকা ইনকাম করতে করতে মনুষ্যত্বটাই বিক্রি করে দেবো। যেটা ঠিক সেটা বলার সাহস রাখবো না, যেটা ভুল সেটা বলার সাহস রাখবো না। এটা নয়, টাকা ইনকাম করব, যেটা দেখবো ঠিক সেটা ঠিক বলবো, যেটা দেখবো ভুল সেটা ভুল বলবো। প্রতিবাদ আমাদের সবাইকেই করতে হবে। আমরা যারা প্রতিবাদ করি, আমাদের টাকা ইনকাম সবাইকেই করতে হবে। টাকা সবারও দরকার, তোরও দরকার, আমারও দরকার। টাকা ছাড়া আজকাল দুনিয়া চলে না। কিন্তু এই নয় টাকার জন্য নিজের মনুষ্যত্বটা বিক্রি করে দেবো। যেটা ঠিক সেটা ঠিক বলার সাহস রাখতে হবে। তো কথাটা হলো, প্রতিবাদী টুম্পা, তুই একটা লিখেছিস যে আমি যেখানেই অন্যায় দেখি সেখানেই প্রতিবাদ করি। প্রথম কথা আসি, এই যে মন্দিরের ভেতরে নোংরামো চলছে, সনাতন ধর্ম নিয়ে নোংরামো চলছে, যেসব ভিডিওগুলো যেভাবে নোংরামো করছে সোশ্যাল মিডিয়াতে, সেই সময় মানে কি বলবো, তুই যেভাবে প্রতিবাদ করেছিলিস সনাতন ধর্ম নিয়ে, তো সেই প্রতিবাদটা এখন তোর মধ্যে নেই কেন? সেই তুই একই জিনিস নিয়ে শুরু থেকে পড়ে আছিস, এখনো পড়ে আছিস। এই যে আমাদের সনাতন ধর্ম নিয়ে যেভাবে মানে কাটাছেড়া চলছে, যেভাবে নোংরামো চলছে, সেটা নিয়ে তুই প্রতিবাদ করছিস না কেন? এটা আমার প্রশ্ন। তুই নাকি অন্যায় দেখলেই প্রতিবাদ করিস, তাহলে যদি প্রতিবাদ করেই থাকিস তাহলে সব দিকে প্রতিবাদ করবি না? যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল বলার ক্ষমতা রাখ, তবে না ভালো লাগবে। কিন্তু সেটা তো তুই করছিস না টুম্পা সোনা। সেটা যদি করতিস তাহলে মনে হয় আমার ভালো লাগতো। তুই তো উল্টো পাল্টা ভিডিও নামাচ্ছিস, যে ভিডিওগুলোর কিনা কোনো ভ্যালুই নেই। এই মুহূর্তে এখন যে মানুষটা নেই, সেই মানুষ নিয়ে তুই পড়েই যাচ্ছিস। আমার মনে হয় যেটা হচ্ছে সমাজে সেটা নিয়ে তুই যদি বলিস খুব ভালো হয়। এই যে মন্দিরের ভেতরে ইন্টুকুলুকুলু চলছে, মহাদেবের গায়ে পা দিচ্ছে, ঠাকুরের গায়ে টয়লেট করছে, এদিকে তোরাই আবার যাচ্ছিস লোকের বাড়িতে ঠাকুর পুজো হচ্ছে কিনা, আর লোকের বাড়িতে তুলসী মন্দিরে জল ঢালা হচ্ছে কিনা সেটা দেখতে সার্ভে করতে যাচ্ছিস। তো যখন সার্ভে করতে যাচ্ছিস, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সবটাই উঠে ধরছে যে কিভাবে সমাজে আমাদের ধর্ম নিয়ে নোংরামো চলছে, কিভাবে গেরুয়া বসন পরে সাধু বাবারা ইন্টুকুলুকুলু করছে। তাহলে প্রতিবাদ কেন করছিস না? তাই তো সবাই তোর দিকে আঙুলটা তুলেছে। আর আমার কথা যে তোর গায়ে লেগেছে সেটা আমি বুঝতে পেরেছি। গায়ে তোর লাগবেই, তুই মুখে কিছু বলতে পারবি না, কিন্তু বলার জায়গা নেই, তোকে লিখেই বলতে হবে। কেন বলতে বলার জায়গা নেই? তোর সেই জায়গাটাই আমি রাখিনি, কারণ সত্য কথা আমি বলি, মিথ্যা কথা বলে আমি চ্যানেল দাঁড় করাইনি। আমি সত্যি কথা বলে আমি চ্যানেল দাঁড় করাবো। সত্য পথে চলে আস্তে আস্তে যেতে হবে। কচ্ছপ যেরকম আস্তে আস্তে যায়, ঠিক লক্ষ্যে পৌঁছায়, আমিও মনে করি সৎ পথে যে ঠিক আস্তে আস্তে যাবো, লক্ষ্য ঠিক আমি পৌঁছাবো। তো কথাটা হলো এটাই, তুই যেভাবে সনাতন ধর্ম নিয়ে কথা বলছিস, তাহলে আমাদের ধর্মের গোষ্ঠীর 12টা বাজিয়ে দিচ্ছে আমাদের ধর্মের লোক। প্রতিবাদ তোর কোথায়? এই কারণেই তো তোকে হিট মারবো, এবং তোর অন্ধভক্তরা যারা তোকে ভালোবাসে তাদের উদ্দেশ্য একটা কথা বলে যায়, তোমরা যতই বলো তুই টুম্পার নখের যোগ্য হতে পারবি না, আমি জোর গলায় বলছি আমি নখের কেন, ওর আমি ধুলোরও যোগ্য হতে পারবো না। কেন বলো তো? ওর যোগ্য হতে গেলে অন্যায় দেখেও চুপ করে থাকতে হবে পয়সার লোভে। সেটা আমি পারবো না, আমি স্বীকার করলাম। আমি ওর মতো হতে পারবো না। ওর মতো হতে গেলে আমাকে অন্যায় দেখেও চুপ করে থাকতে হবে, ঠিককে ভুল বলতে হবে, আর ভুলকে ঠিক বলতে হবে। তাই আমি ওর ধুলোর যোগ্য হতে পারবো না। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। হ্যাঁ, আশা করি বুঝাতে পারলাম। এরপরে এই এক কথা বারবার বলো না, আর এক কথা যত বলবে আমি ঠিক একই উত্তর তোমাদেরকে দেবো। হ্যাঁ, আমি ওর পায়ের যোগ্য কেন, ওর ধুলোরও যোগ্য হতে পারবো না। ওর ধুলোর যোগ্য হতে গেলে সবটা দেখে আমাকে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে থাকতে হবে শুধু টাকার লোভে, সেটা আমি পারবো না। বুঝতে পেরেছো? তো যাই হোক টুম্পা, তোকে এটুকুই বললাম, বেশি বললাম না। টুম্পা সোনা, একটা হাম্পি দে না, চারিদিকে একটু চোখ দে না, কোথায় কোথায় হচ্ছে ইন্টু কুলুকুলু, আমাদের ধর্মের মানুষগুলো একটু দেখ না। টুম্পা একটু দেখ না, ঠিক আছে? তুই যদি এরপরে প্রতিবাদ না করিস, ঠিক আছে, সনাতন ধর্ম নিয়ে আর কথা বলবি না, অন্য কথা বলবি, তোকে নিয়ে একটা কথাও বলবো না। তুই যত বলবি আমার সনাতন ধর্ম রক্ষা করার জন্য আমি লড়াই নেমেছিলাম, তাহলে আমি ততবারই তোকে ধরে কথা বলবো। বুঝেছো টুম্পা সারা? টুম্পা
বিশ্বাস করুন, আজকে যদি এই দলটা হেরে না যেত, তাহলে এই দলের মধ্যে লুকিয়ে থাকা যে মির্জাফরগুলো আছে, যে বেঈমানগুলো আছে, তাদেরকে চিনতে পারতাম না। আজকের হেরে গেছে বলে শুধু মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চিনতে পেরেছে তা নয়, আমাদের মতো সাধারণ যে মানুষগুলো আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দলটাকে সমর্থন করত, তাদেরও চোখ খুলে গেছে। এই দলের মধ্যে এত দুর্নীতি ভরা, মানে আজকে যদি হেরে না যেত, সামনেই আসতো না, আমরা সাধারণ মানুষরা জানতেই পারতাম না যে এরা একজন সৎ, সহজ সরল মানুষকে দিনের পর দিন ঠকিয়ে নিজেদের স্বার্থ পূরণের জন্য বেইমানি করে গেছে। লজ্জা পেয়ে যাবে এদেরকে দেখে। একটা টাইম মনে করতাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই মানুষগুলো আছে, তার মানে এরা সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ভালো চায়। না রে ভাই, না, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাস দেওয়ার জন্যই তৈরি ছিল, শুধু নিজেদের আখের গোছানোর জন্য। লজ্জা লাগে, লজ্জা। যারা একদিন বলেছে বিক্রি হবেন না কারোর কাছে, মনে পড়ে সায়নী দিদি, তুমি বলেছিলে না বিক্রি হবেন না? বিক্রি তো তুমি নিজে হয়ে গেছো দিদি। সত্যি ভাবতেও লজ্জা লাগে। আজকে দলটা হেরে গেছে, ঠিক আছে, চলো, আমি মেনে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে ওই দলটা সাপোর্ট করা। যদি আমি সরকারের খাতিরে, পিঠ বাঁচানোর খাতিরে বা নিজের জীবনের খাতিরেও যদি